হে গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম নারুটো শিপুডেনের এপিসোড নম্বর 224 এবং 225। তোমরা অনেকে একটি করে এপিসোড পছন্দ করো না, যার কারণে আজকে দুইটি এপিসোড একসাথে আপলোড করা হলো। তাই ভিডিওটিতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পূর্বে এপিসোডগুলো যারা যারা দেখোনি গিয়ে ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে আগের এপিসোডের লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে নারুটোদের বোটে দেখা যায় মাইন্ড গাই চিল্লিয়ে বলতে থাকে, আমি আর পারছি না, বোট থামা তাড়াতাড়ি। গায়ের অবস্থা অনেক খারাপ দেখা যায়, এমনকি সবার অবস্থা বেহাল হয়ে যায়। নারুটো বলে গাই সেন্সের সি সিকনেস আছে, গাই বমি করতে থাকে। আসলে সি সিকনেস হলো আসলে নদীতে বা সমুদ্রে কোনো নৌকা যদি চালানো হয় তাহলে সেখানে অনেকে থাকতে পারে না। অনেকের বাসে গেলে এরকম হয়, বাসে অনেকেই চললে তার বমি আসে। আওবা বলে আমাদের সামনে কোনো তীরে নেমে গায়ের সুস্থতার জন্য অপেক্ষা করতে হবে। ইয়ামাটো বলে হ্যাঁ, এটাই ঠিক হবে। ইয়ামাটো ম্যাপ বের করে দেখে পূর্ব দিকে একটি দ্বীপ আছে। এরপর তারা তীরে এসে পড়ে। তখনই সেখানে সাকুরাকে দেখা যায়। সাকুরা নারুটোকে হাই দেখিয়ে বলে, নারুটো না, এখানে তোমরা কি করছো? নারুটো অবাক হয়ে বলে, সাকুরা? তারা সবাই বসে পড়ে। নারুটো সাকুরাকে বলে, ঢেউগুলো অনেক খারাপ ছিল, আমরা সবাই অসুস্থ হয়ে পড়েছিলাম। এরপর সাকুরা বলে, এজন্য এখানে এসেছো গাই সেন্সে যেন রেস্ট নিতে পারে, তাই না? গাইকে শেল্টারের ভেতরে শুয়ে থাকতে দেখা যায়। বাইরে নারুটো সাকুরাকে জিজ্ঞেস করে, তো তুমি এখানে কোনো মিশনে এসেছো? সাকুরা বলে, হ্যাঁ, লেডি সোনাদের অর্ডার। এরপর আমরা পাস্টে চলে যাই। সোনাদের অফিসে সাকুরাকে দেখা যায়। সোনাদের সাকুরাকে এই দ্বীপে আসার অর্ডার দেয়। সে বলে, 4th গ্রেড নিনজা ওয়ার খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে, এজন্য আমাদের কিছু ফুড পিল বানাতে হবে। এই দ্বীপে একটি ইনগ্রিডিয়েন্ট আছে, দ্বীপের নাম হলো নানাকুসা আয়ারল্যান্ড। ঔষধি জিনিসের গুপ্তধন বলা হয় সেই জায়গাকে। সোনাদে সাকুরাকে ম্যাপের মধ্যে মার্ক করে দেয় কোথায় সেই ইনগ্রিডিয়েন্ট পাওয়া যাবে। বর্তমানে এসব সাকুরা নারুটোকে বলে। নারুটো বলে, তো তুমি টিমের ক্যাপ্টেন? সাকুরা বলে, হ্যাঁ। তখনই শেল্টার থেকে ইনো আর চোজি বের হয়ে আসে। চোজি বলে, ঔষধ রেডি, যে কোনো সময় তোমরা বের হয়ে যেতে পারবে। নারুটো বলে, তো টিম 10ও এসেছে, কিন্তু শিকামারও নেই। সাকুরা বলে, সাই অন্য মিশনে গেছে, টিম 7-এর সবাই মিশনে রয়েছে। নারুটো বলে, তো সবাই কিছু না কিছু করছে, তো আমারও কিছু করা উচিত। ইয়ামাটো বলে, তোমার জন্য বড় মিশন আছে, এতদূর জার্নি তো সেই লক্ষ্যের জন্যই করা হচ্ছে। সাকুরা বলে, গাই সেন্সের সুস্থ না হওয়া পর্যন্ত তো তোমরা যেতে পারবে না, তো আমাদের সাথে চলো, হেল্প করো ভেষজ সংগ্রহ করতে। এরপর তারা খোঁজাখুঁজি শুরু করে দেয়। নারুটো ঘাসের মধ্যে থেকে সেগুলো ফুল খোঁজার চেষ্টা করতে থাকে, কিন্তু কিছুই খুঁজে পায় না। নারুটো বলে, এটা করা একটুও সহজ নয়, আমাদের এখানে না এসে গাই সেন্সের সাথে থাকাই উচিত ছিল। তখন ইনো একটি ফুল দেখি নারুটোকে বলে, দেখো, এটা একটা স্যাম্পল, এই গাছটি ক্ষত সারার জন্য অনেক উপকারী। সাকুরা বলে, লেডি সোনাদে তো বলেছিল ঔষধি গাছের গুপ্তধন বলা হয় এই জায়গাকে, কিন্তু কিছুই তো খুঁজে পাচ্ছি না, চলো লোকেশন পরিবর্তন করি। নারুটো ইনোর গাছটি খেয়ে দেখে অনেক তেতো, এবং সে বলে, বুঝেছি, ঔষধি গাছ খেতে তিতা হবেই। নারুটো সাকুরার সাথে গিয়ে গাছ খেয়ে দেখতে থাকে। চোজি গাছটি খুঁজে পেয়ে সেখানে যেতে থাকলে কেউ কোনায় ছুড়ে দেয়। একজন নিনজা বলে, দুঃখিত, কিন্তু আমরা এই গাছ আগে খুঁজে পেয়েছি, তোমাদের হেডব্যান্ড দেখে বোঝা যাচ্ছে তোমরা হিডেন লিফের নিনজা। সাকুরা বলে, তোমরা কারা? নিনজাটি বলে, মনে হচ্ছে তোমরা গ্রেট নেশন আমাদের ছোটখাটো দেশকে চেনো না, আমরা বেনিসু আয়ারল্যান্ডের শিনোবি। আমি বান্দো, একজন জনিন। অন্য দুজন নিনজাও তাদের পরিচয় দেয়। বান্দো বলে, শুনেছি নিনজা ওয়ার শুরু হতে যাচ্ছে, এজন্য এখানে এসে আমরা ঔষধি গাছ সংগ্রহ করছি। নারুটো বলে, এজন্যই আমরা কোনো ঔষধি গাছ খুঁজে পাচ্ছি না, তোমরা সব তুলে নিয়ে নিয়েছো। বান্দো বলে, হ্যাঁ, সবগুলো সাইটের গাছ উঠিয়ে ফেলেছি। এরপর বান্দো কতগুলো ঔষধি গাছ সাকুরাদের দেয়। সাকুরা এ দেখে তাদের ধন্যবাদ জানায়। বান্দো একটি ক্যালকুলেটর বের করে বলে, তাহলে প্রতি ব্রাঞ্চের জন্য কত করে রাখা যায়। সাকুরা বলে, তুমি এগুলোর জন্য টাকা চাইছো, আমাদের ফ্রিতে দেবে না? বান্দো বলে, যদি এটা করি তাহলে আমাদের মতো ছোট নেশন টিকে থাকতে পারবে না। হিডেন লিভ ভিলেজ যেহেতু কিনতে চাইছে না, সেহেতু অন্য ল্যান্ডের কাছে বেচতে হবে। যদি বলে, এখন আমরা কি করব? সাকুরা বলে, আমরাও এখন অ্যালাইড শিনোবি ফোর্সের লোক, অন্য শিনোবিদের সাথে ঝামেলা সৃষ্টি করতে পারি না।
বান্দো বলে এখানে আরো জায়গা আছে এসব ঔষধি গাছের, কিন্তু জানা নেই জায়গাগুলো কেমন হবে। সাকুরা বলে এখানকার জায়গাগুলো বিপজ্জনক। নারুটো বলে সব আমার উপর ছেড়ে দাও বলে শ্যাডো ক্লোন জুৎসু পারফর্ম করতে যাবে, কিন্তু নারুটো একদম কাঁপাকাঁপি করতে থাকে। সাকুরা বুঝে ফেলে যে ঔষধি গাছ ভেবে গাছ খাওয়ার জন্য নারুটোর পেটে গড়বড় হয়েছে। বান্দোরা ক্যালকুলেটরকে স্কেটবোর্ড বানিয়ে চলে যায়। এরপর নারুটো আবারও খুঁজতে থাকে। একটি ব্রিজ দিয়ে বান্দোদের স্কেটিং করে যেতে দেখে নারুটো ব্রিজের ওপরে উঠে পড়ে। সে মাঝ ব্রিজে গিয়েই থেমে যায়। পিছু মোড়ে সাকুরাদের বলে আমার বডি অসাড় হয়ে গেছে, আমি একদমই নড়তে পারছি না। ইনো বলে ব্রিজের হ্যান্ডেলের মধ্যে প্যারালাইসিস ভেষজ লাগানো, ভালো করে দেখো। এজন্য নারুটোর হাত ব্রিজের হ্যান্ডেলে পড়লে নারুটো অসাড় হয়ে যায়। সাকুরা রেগে বলে এটা বান্দোদের ট্র্যাপ ছিল। নারুটো একটু নড়ার চেষ্টা করলে ব্রিজের নিচে পানিতে পড়ে যায়। এরপর নারুটোকে শুইয়ে রাখে তারা। সাকুরা বলে আমার মনে হয় আমাদের এখানেই হিল ভ্যালিতে যেতে হবে। এই জায়গাটি থেকে যে কাদা বের হয় সেটিকে বলা হয় এলিক্সার মাড। আঘাত, কাটা বা মচকানোর মতো চোট সরাতে এটি খুবই কার্যকর। তবে লেডি সোনাদে স্পষ্ট করে বলেছে আলাদা করে ওটা আনতে যাওয়ার দরকার নেই, সময় পেলে তবেই সেখানে যেও, কারণ জায়গাটা সম্ভবত বিপজ্জনক। নারুটো উঠে বলে তাহলে আমায় দেখতে দাও, চলো যাই। নারুটোরা হেল ভ্যালিতে গিয়ে দেখে সেখানে অলরেডি বান্দোরা দাঁড়িয়ে রয়েছে। সে বান্দোদের বলে তোমরা কি আবারও ট্র্যাপ পেতেছ? বান্দো বলে না না। সাকুরা বলে তাহলে সরে দাঁড়াও, সেখান থেকে আমরা এলিক্সার মাড নেব। কিন্তু বান্দো সাকুরাকে আটকিয়ে বলে ভালো করে দেখো, সেখানে অনেক গ্যাস বের হচ্ছে, সেটা বিষাক্ত। এসব শুনে নারুটো শ্যাডো ক্লোন বানিয়ে সেখানে চলে যায়। এলিক্সার মাডের কাছে যেতে গেলেই অনেক গ্যাস বের হয় এবং ক্লোনগুলো ধ্বংস হয়ে যায়। এরপরও নারুটোর একটি ক্লোন সে এলিক্সার মাডের কাছে পৌঁছে যায়। নারুটো মাড নিতে গেলে তার হাত পুড়ে যায় এবং সেই ক্লোনটিও ধ্বংস হয়ে যায়। আসল নারুটো সাকুরাদের মাডের কথা বলে। বান্দো নারুটোকে বলে তোমাকে ধন্যবাদ, তোমার জন্য বুঝতে পেরেছি সেখানে কিভাবে যেতে হবে। এরপর যখনই গ্যাস বন্ধ হয় বান্দোরা স্কেটিং করে সেখানে যেতে থাকে। আবারও গ্যাস বের হতে থাকলে বান্দোরা উইন্ড স্টাইল ব্যবহার করে গ্যাসগুলো সরিয়ে দেয় এবং একটি বালতির মতো কিছু দিয়ে এলিক্সার মাড নিয়ে নেয়। তখনই একটি মনস্টার এসে পড়ে বান্দোদের অ্যাটাক করতে। বান্দোরা এ দেখে দৌড়াতে থাকে। তখনই নারুটো এসে কোনায় ছুড়ে দেয় মনস্টারটির চোখে। বান্দো নারুটোকে বলে তোমাদের সাহায্যের আমাদের দরকার নেই, তোমরা গ্রেট নেশন যদি সাহায্য করো তাহলে আমরা কিভাবে তার বিল পরিশোধ করব। নারুটো বলে আমাদের টাকা লাগবে না এবং নারুটো রাসেনগান দিয়ে মনস্টারকে মেরে ফেলে। এরপর সন্ধ্যা হয়ে গেলে বান্দো নারুটোদের কাছে ক্ষমা চায় এবং বলে আমাদের বাঁচানোর জন্য ধন্যবাদ, আর তোমরাও কি শিওর যে এর জন্য তোমরা টাকা নেবে না? নারুটো বলে সেটা ফ্রি সার্ভিস ছিল। সাকুরা বলে শুধুমাত্র আমরা অন্য ল্যান্ডের সিনোবি বলে এর মানে এই নয় যে তোমরা আমাদের এনিমি। এ শুনে বান্দো নারুটোদের এলেক্সার মাড সহ ঔষধি গাছ দিয়ে দেয়। ইনো এ দেখে বলে মিশন কমপ্লিট। সাকুরা বান্দোকে ধন্যবাদ জানায়। এরপর সবাই চলে গেলে বান্দো সাকুরাদের বিদায় জানায়। বান্দোর দুজন লোক বলে তাদের ফ্রিতে দিয়ে দেওয়া কি ঠিক হলো? বান্দো বলে আসলে এটা কিছুক্ষণের ব্যাপার মাত্র। এলাইট সিনোবি ফোর্সের কাছে আমার যে পাওনা আছে সেটা আদায় করা পর্যন্তই কিছুটা ক্ষতি মেনে নিচ্ছি, ভবিষ্যতে তার ফল পাওয়ার জন্য। পরের সিনে আমরা মাইট গাইদের সাথে নারুটোদের মিশনে যেতে দেখি। সাকুরারা একটি বোটে উঠে নারুটোদের বিদায় জানায় এবং গুড লাক জানায়, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এরপর আমরা চলে যাই 225 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতে রাতের বেলায় একজন বাচ্চা মেয়েকে কাঁদতে দেখা যায়। একজন কৃষক জিজ্ঞেস করে কি হয়েছে তোমার। মেয়েটি কৃষকের দিকে তাকালে দেখা যায় মেয়েটির কোনো ফেসই নেই। ফেসলেস মেয়েকে দেখে কৃষক চিল্লিয়ে ওঠে এবং পালিয়ে যায় সেখান থেকে। কৃষককে দৌড়াতে দেখে একজন লোক জিজ্ঞেস করে কি হয়েছে। কৃষক বলে একজন মেয়ে কান্না করতেছিল, তার কোনো ফেসই নেই। তখন ইয়ামাটো নারুটোকে বলে এরকম ফেসলেস। ইয়ামাটো তার ফেস উড দিয়ে ঢেকে ফেলে এবং নারুটোকে ভয় দেখায়। আসলে এতক্ষণ ইয়ামাটো নারুটোকে এই গল্পটি বলতেছিল। নারুটো এতে অনেক ভয় পেয়ে যায়। ইয়ামাটো আবারও তার মুখে টর্চ ধরে নারুটোকে ভয় দেখায়। নারুটো বলে আপনার মতো গ্রোন ম্যান ভূতের গল্প বলছে, আপনার নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আওয়া বলে তার স্টোরি শুনে তুমি ভয় পেয়েছো, এজন্য তুমি এসব বলছো। নারুটো ভাব দেখিয়ে বলে এমন স্টোরিতে আমি ভয় পাই না। ইয়ামাটো বলে তাহলে তোমায় আরেকটা শোনাচ্ছি। একদিন রাতে অনেক কুয়াশা ছিল আজকের মতো। সমুদ্র অন্ধকার হয়ে গিয়েছিল রাতে। সমুদ্র অন্ধকার হয়ে গিয়েছিল কাকে? আর এমন কুয়াশা হলে সেখানে ভূতদের একটি বোট দেখা যেত।
নারুটো বাইরে এসে দেখে তাদের আশেপাশে অনেক কুয়াশা রয়েছে। ইয়ামাটো বলে এমন কুয়াশাতে ভূতদের জাহাজ আসে। নারুটো এসব শুনে একটু ভয় পেয়ে যায়। ইয়ামাটো হেসে বলে আমি শুধু একটু মজা করছিলাম, ভূতের জাহাজ বলে কিছুই হয় না। তখনই সেখানে অনেকগুলো কাক জড়ো হয়। ইয়ামাটো এসব দেখে অবাক হয়ে যায়। এরপর তারা একটু সামনের দিকে তাকালে একটি জাহাজ দেখতে পায়। জাহাজটি অনেক বড় এবং ভয়ঙ্কর দেখতে ছিল। নারুটো ভয় পেয়ে বলে এটাই কি ভূতের জাহাজ? এটা হতে পারে না। জাহাজটি অনেক কাছাকাছি চলে আসলে ইয়ামাটো জাহাজটিতে উঠে পড়ে। নারুটো এতে ভয় পেয়ে গেলে আবা বলে ভূতের জাহাজ বলতে কিছু হয় না নারুটো, এখন চলো এই জাহাজে গিয়ে চেক করে আসি কি হয়েছে, তারা পথ হারিয়ে ফেলেছে নাকি। এরপর আমরা আবারও আমাদের জাহাজে ফিরে আসব বলে আওবা জাহাজে চলে যায়। নারুটো বলে আমাদের তাদের সাথে না গিয়ে বুশিব্রো সেন্সের সাথে থাকা উচিত ছিল, কিন্তু তার সি সিকনেস আছে, এর থেকে ভালো আমি ক্যাপ্টেন ইয়ামাটোর সাথেই যাই বলে নারুটো ভুতুরে জাহাজে উঠে পড়ে। নারুটো জাহাজে উঠে ইয়ামাটোদের খুঁজতে থাকে। তখন নারুটো দেখতে পায় একজন ছোট ছেলে জাহাজের ফ্লোর মুছতেছে, অনেক শব্দ করে। ছেলেটি অনেক কাজ করতে থাকে। নারুটো তাকে ডাক দিল, ছেলেটি নারুটোর কোনো পাত্তা দেয় না। নারুটো ছেলেটির ঝাড়ুতে হাত দিতে গেলে ছেলেটি বলে থামো, ওটা আমায় ক্যাপ্টেন দিয়েছিল, অনেক মূল্যবান আমার জন্য। নারুটো বলে তুমি বাচ্চা হিসেবে অনেক কাজ করো, তোমার কি একা একা কঠিন লাগে না? আমি তোমায় সাহায্য করছি বলে নারুটো কতগুলো শ্যাডো ক্লোন তৈরি করে এবং নারুটো সব ক্লোন জাহাজের কাজ করে দেয়। এরপর বাচ্চাটি নারুটোকে মিস্টার বলে ডাকলে নারুটো বলে আমায় নারুটো বলে ডাকো। ছেলেটি বলে আমার নাম হিসাকু, তুমি তো নিনজা তাই না, তুমি কি স্ট্রং? নারুটো বলে অবশ্যই আমি স্ট্রং, আমি একদিন হোকাগে হব। হিসাকু বলে হোকাগে? নারুটো বলে হ্যাঁ, ভিলেজের সব থেকে বেশি স্ট্রং নিনজা হব। হিসাকু বলে আমাদের ক্যাপ্টেন তোমার হোকাগের থেকেও গ্রেটার, সেও স্ট্রং এবং দয়ালু, আমিও একদিন ক্যাপ্টেন হব। নারুটো বলে আমার হোকাগে তোমার ক্যাপ্টেনের থেকেও বেশি স্ট্রং এবং দয়ালু এবং হোকাগে এই বেস্ট। এ নিয়ে তারা দুজন তর্ক করতে থাকে, আবার দুজনের তর্কের মাঝে হেসে ফেলে। নারুটো বলে তাহলে আমাদের দুজনেরই গোল আছে, আর তুমি কিভাবে ঘর মুছছিলে শব্দ করে করে, ড্রামের মতো আমায় শেখাবে? হিসাকু বলে ক্যাপ্টেন আমায় তা শিখিয়েছিল। তখনই সেখানে ইয়ামাটো আর আওবা এসে পড়ে। নারুটো ইয়ামাটোকে বলে আমি এই জাহাজ ঘুরে দেখেছি, এটা সাধারণ জাহাজের মতোই, এটা ভূতের জাহাজ নয়। এ শুনে হিসাকু হেসে দেয়। নারুটো বলে জাহাজের উপরে লাইটটি কিভাবে চলছে, আর তোমাদের জাহাজে কাক কি করছে? হিসাকু বলে ইলেকট্রোস্ট্যাটিক থেকে লাইট চলছে, আর ওগুলো সি বার্ড। ইয়ামাটো বলে আমি আর আওবা সব জায়গায় খুঁজে দেখেছি, কিন্তু জাহাজে কাউকে কোথাও দেখতে পারছি না তোমায় ছাড়া, জাহাজে বাকি লোক কোথায়? নারুটো হিসাকুকে বলে তোমার ক্যাপ্টেন কই? হিসাকু একটু থেমে বলে তারা চলে গেছে, সমুদ্রের ভেতরে একটা মনস্টার আছে, একটা বড় কাকড়া। কাকড়াটি অনেক বিশাল বড় একটি আইল্যান্ডের সমান, সে ক্যাপ্টেন এবং বাকিদের খেয়ে ফেলেছে। তখনই জাহাজটি একটু নড়েচড়ে ওঠে। হিসাকু নারুটোকে বলে তুমি তো স্ট্রং তাই না, দয়া করে সেটিকে ধ্বংস করো, ক্যাপ্টেন এবং বাকিদের প্রতিশোধ নাও। তখনই কাকড়াটি জাহাজের ওপরের অংশ ভেঙে ফেলে আর ইয়ামাটোকে জিব্বা দিয়ে টেনে নিয়ে যায়। হিসাকু এসব দেখে কাঁদতে থাকে। নারুটো বলে হিসাকু এসব আমার ওপরে ছেড়ে দাও, আর আওবা হিসাকুকে সেফ জায়গায় নিয়ে যাও, আর জাহাজের সবাইকে এর ব্যাপারে বলো, তাদের জাহাজ অন্য জায়গায় নিতে হবে, সবারই এখন কিছু না কিছু করতে হবে। আওবা বলে নারুটো সত্যি বড় হয়ে গেছে। হিসাকু নারুটোকে বলে কিভাবে তুমি এখনো ভয় পাচ্ছ না? নারুটো বলে সে আমার কমরেডদের ধরে নিয়ে গেছে, তো আমি যে কোনো কিছুই করতে পারি, আমি একদিন হোকাগে হব, এটা তো আমি আগেই বলেছি তোমায়। তখন হিসাকু ক্যাপ্টেনের কথা ভাবতে থাকে। ক্যাপ্টেন হিসাকুকে বলেছিল তুমি এখনো ছোট, তো তোমায় অনেক কিছুই করতে হবে, আমায় এবার তাকে দেখতে হবে। ক্যাপ্টেন ঝাড়ু হিসাকুকে দিয়ে বলে এটা শুরু থেকেই আমার কাছে ছিল, এখন এটা তুমি রাখো। বর্তমানে নারুটো হিসাকুকে বলে চিন্তা করো না, আমি তোমার ক্যাপ্টেনের প্রতিশোধ নিয়েই ছাড়বো। আওবা হিসাকুকে বলে সে হিডেন লিফের হিরো নারুটো উজুমাকি। এরপর নারুটো বাইরে গিয়ে একটি রাসেনগান তৈরি করে। কাকড়াটি জাহাজের উপরে উঠে থাকে। নারুটো রাসেনগান দিয়ে কাকড়াকে অ্যাটাক করতে গেলে উল্টাও নিজে মার খায় এবং নারুটো বলে কাকড়াটি শুধু স্ট্রংই নয়, অনেক ফাস্ট। অন্যদিকে আওবা মাইট গাইকে মনস্টারের ব্যাপারে জানায়। এরপর নারুটো ইয়ামাটোকে দেখতে পায়। নারুটো মনে মনে বলতে থাকে আমি বড়সড়ভাবে অ্যাটাক করতে পারবো না, না হলে ক্যাপ্টেন ইয়ামাটোকে আমি ভুলে আঘাত করে বসবো, আমার তাকে আগে বাঁচাতে হবে। অন্যদিকে হিসাকু জাহাজকে একটু দূরে নিয়ে যেতে থাকে।
কাঁকড়াটি তখন ইয়ামাটোকে আপনা আপনি ছেড়ে দেয়। হিসাকু জাহাজটি চালিয়ে কাঁকড়াকে একটি পাথরের সাথে বাড়ি খাওয়ায়। ইয়ামাটো এরপর উড স্টাইল জুৎসু দিয়ে কাঁকড়ার পেটে অ্যাটাক করে। তখনই নারুটো হিসাকুর কাছে গিয়ে তার ঝাড়ুটি চায়। নারুটো ঝাড়ু নিয়ে সেটি কাঁকড়ার মুখ বরাবর ছুঁড়ে মারে। এতে কাঁকড়াটি তার মুখ বন্ধ করতে পারে না। সেই সুযোগে নারুটো রাসেনগান নিয়ে কাঁকড়ার মুখের ভেতরে গিয়ে অ্যাটাক করে। কাঁকড়াটি এরপর মারা যায়। নারুটো এরপর হিসাকুর ঝাড়ুটি হিসাকুকে ফিরিয়ে দিয়ে বলে, তাহলে তোমার স্বপ্ন পূরণ হয়ে গেল, তুমি ক্যাপ্টেনের মতো কাজ করেছো। হিসাকু এসব শুনে নারুটোকে ধন্যবাদ জানায় এবং সে বলে, আমার হৃদয়ের ভার অনেকটা কমে গেছে, এখন বিদায়ের সময়। তখনই নারুটো লক্ষ্য করে হিসাকু অল্প অল্প করে অদৃশ্য হয়ে যাচ্ছে। এরপর হিসাকু একদম অদৃশ্য হয়ে যায়। নারুটো হিসাকুকে না দেখতে পেলে বুঝতে পারে না কি হচ্ছিল। এরপর আমরা হিসাকুকে তার ক্যাপ্টেন এবং অন্যদের সাথে দেখতে পারি। লোকেরা হিসাকুকে বলে, এখন আমরা শান্তিমতো চলে যেতে পারবো, তোমার জন্য আমাদের প্রতিশোধ পূরণ হয়েছে। তখনই নারুটো দেখতে পারে একটি জাহাজ থেকে হিসাকুর সাথে অন্য কিছু লোক নারুটোকে বিদায় জানাচ্ছে। এ দেখে নারুটো তাদের বিদায় জানায়। এরপর জাহাজ সহ হিসাকুরাও আবারও অদৃশ্য হয়ে যায়। নারুটো এসব দেখে একদম ঘাবড়িয়ে যায় আর সে চিল্লিয়ে বলতে থাকে, ভুতুরে জাহাজ। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইজ, এপিসোড দুটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিও। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে নেক্সট ভিডিও সবার আগে পেয়ে যাও তোমরা। ধন্যবাদ।